রাতের আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। আকাশের তারকারা মিটিমিটি করে জ্বলছে। আসিয়ার কোলে শিশু নবী মুসা আলাইহিসসালাম কি সুন্দর করে হাসছে। তখন আসিয়ার মন খুশিতে ভরে গেল এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে হাসি ফুটে উঠল এবং কিছুক্ষণের জন্য বৃষ্টি নামল। সেই বৃষ্টি মুসা আলাইহিসসালামের জন্য সারা জাহানের রহমত স্বরূপ আল্লাহ সেই বৃষ্টি দিয়েছিলেন। এদিকে আসিয়া শিশু নবীকে নিয়ে রাজ দরবারে গেলেন এবং আসিয়া শিশু নবী হযরত মুসা আলাইহিসসালাম যখন নদীর পানিতে ভাসতেছিল, ভাসতে ভাসতে অজানা পথে ছুটে চলল, তখন আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে শিশু নবী মুসার নিকট পাঠালেন। জিব্রাইল আমিন এসে মুসার সামনে যখন আসলো, তখন মুসা আলাইহিসসালাম একটি মুস্কি হাসি দিলেন। এদিকে নদীর দুই পারে হাজারো মানুষ চেয়ে চেয়ে দেখছে। একটি শিশু নদীর পানিতে ভেসে চলেছে কলা গাছের ভেলায়। শিশুটি ভাসতে ভাসতে এত দ্রুত ভাসছে, সবার মাঝে তখন একটি আতঙ্ক কাজ করছে, কি জানি হয় শিশুটি। এদিকে আরশ থেকে জিব্রাইল আমিনকে আল্লাহ নির্দেশ করলেন শিশু ফেরাউনের যেন একটি লোমভারও ক্ষতি না হয়। তখন শিশু নবী হযরত মুসা আলাইহিসসালাম হাসতে হাসতে জিব্রাইল আমিনের সাথে কথা বলা শুরু করলেন, যে ইতিহাস কোরআনে পাওয়া যায়। সেদিন মুসা আলাইহিসসালাম জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই জিব্রাইল, তুমি আমার কাছে কেন এসেছো? তখন জিব্রাইল আমিন হাসতে হাসতে বললেন, মহান আল্লাহর নির্দেশ পালন করতে আমি আপনার নিকট এসেছি। তখন হযরত মুসা আলাইহিসসালাম মনের সুখে বেলায় ভাসতে ভাসতে আল্লাহ তাআলার জিকির শুরু করে দিলেন এবং তিনি জিব্রাইল আমিনকে বললেন, ভাই জিব্রাইল আমিন, আমি নিজে আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাই। আপনারা সকলেই জানেন মুসা আলাইহিসসালাম সবসময় আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাইতো এবং আল্লাহ তাআলাকে দেখতে চাইতো। এটি তার একটি অভ্যাস ছিল। তাই সেদিন বেলায় ভাসতে ভাসতে তিনি আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন এবং আল্লাহ তাআলার সাথে কথা বলতে চেয়েছিলেন। তখন জিব্রাইল আমিন আরশের মল্লিতে আল্লাহর নিকট চলে যা এবং গিয়ে আল্লাহ তাআলাকে বলে যে আপনার প্রিয় নবী মুসা আলাইহিসসালাম আপনার সাথে কথা বলতে চা। তখন আল্লাহ তাআলা নিজে স্বয়ং মুসা আলাইহিসসালামের সাথে দিদার লাভ করেন। এদিকে শিশু নবী আল্লাহ তাআলার দিদার পেয়ে মন আনন্দে ভরে গেল। এদিকে নীল নদের দুই পারের মানুষ দৃশ্য দেখার জন্য দুই পারে ভিড় জমালো। আল্লাহর কুদরত বোঝা বড় ধাই, যেই ফেরাউন সমস্ত শিশুকে হত্যা করেছিল, মায়ের গর্ভে সন্তান আসা বন্ধ করেছিল, আল্লাহর কুদরতে সেই শিশু নবী হযরতে মুসা আলাইহিসসালাম ভাসতে ভাসতে ফেরাউনের রাজদরবারের ঘাটে গিয়ে টেকল। এদিকে ফেরাউনের স্ত্রী গোসল করার জন্য নীল নদে আসছিল।
বাদশাহের স্ত্রী গোসল করার জন্য প্রজাদের নিয়ে নদীর ঘাটে আসলো। এসে যখন আসিয়া এই দৃশ্য দেখতে পেল, পুটপুটে শিশুটি কি সুন্দর করে হাসছে। এই দৃশ্য দেখে আসিয়ার মন আনন্দে ভরে গেল এবং সে তার স্বামী ফেরাউনকে গিয়ে বলল, দেখো শিশুটি কি সুন্দর করে হাসছে, আমি এই শিশুটিকে কুলে নিব। ফেরাউন রাগান্বিত হয়ে এক ধমক দিয়ে বলল, থামো আসিয়া, এই শিশুটি কার না কার নদীতে ভাসতে ভাসতে এসেছে, নিশ্চয়ই কারো পাপের ফসল। তখন আসিয়া কান্না করে বলল, ওগো স্বামী, শিশুর মা বাবা পাপ করেছে, শিশুটি তো কোনো পাপ করেনি, তুমি এই শিশুটি আমার খুলে দাও, আমি একে মানুষ করব। আসিয়ার কথা শুনে ফেরাউনের মেজাজ আরো গরম হয়ে গেল। যেই ফেরাউন শিশু না জন্মানোর জন্য সারা রাজ্যে গর্ভবতী মহিলাকে গর্ভে সন্তান নষ্ট করেছে, মেয়েদের গর্ভে যেন সন্তান না আসে সেই জন্য স্বামী থেকে দূরে রেখেছে, আর এখন একটি অজানা শিশু কোথায় থেকে ভাসতে ভাসতে এসেছে, আর সেই শিশুর জন্য আসিয়ার এত ব্যাকুল। তখন আসিয়া কোনো উপায় না পেয়ে ফেরাউনের পায়ে গিয়ে বলল, তুমি যদি এই শিশুটিকে না এনে দাও তাহলে আমি আজ থেকে না খেয়ে মরব এবং একটু পানিও খাবো না। এই শিশুটিকে দেখে আসিয়ার মন নরম হয়ে গেল এবং আসিয়া বলল, আমি কোনো কিছুই মানি না, কোনো কিছুই বুঝি না, এই শিশুটিকে আমার চাই। আসিয়ার এসব কথা শুনে ফেরাউন আর ঠিক থাকতে পারল না। মহান আল্লাহ তাআলার কুদরত বুঝা বড় ধাই। কিছুক্ষণের জন্য মহান আল্লাহ তাআলা ফেরাউনের দিলকে নরম করে দিলেন এবং ফেরাউন সেই শিশুটিকে আসিয়ার কুলে এনে দিলেন। যখন আসিয়ার কুলে শিশুটি এলো, এ যেন গোলাপ বাগানে একটি ফুটন্ত গোলাপ। শিশুটির চেহারা এতই সুন্দর, তার হাসি দেখে মেঘলা আকাশেও যেন সূর্যের আলো ফুটে উঠেছে। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, আকাশের তারকারা মিটিমিটি করে জ্বলছে। আসিয়ার কোলে শিশু নবী মুসা আলাইহিস সালাম কি সুন্দর করে হাসছে। তখন আসিয়ার মন খুশিতে ভরে গেল এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে হাসি ফুটে উঠল এবং কিছুক্ষণের জন্য বৃষ্টি নামল। সেই বৃষ্টি মুসা আলাইহিস সালামের জন্য সারা জাহানের রহমত স্বরূপ আল্লাহ সেই বৃষ্টি দিয়েছিলেন। এদিকে আসিয়া শিশু নবীকে নিয়ে রাজ দরবারে গেলেন এবং আসিয়া শিশুটিকে যখন ফেরাউনের কোলে দিলেন এবং ফেরাউন যখন শিশুটিকে কোলে নিল, যখন সে শিশুটিকে একটি চুমা দিবে, সেই শিশুটিকে ফেরাউন চুমু দেওয়ার জন্য তার মনটা কাঁদল। কিছুক্ষণের জন্য ফেরাউনের হৃদয়টা ঠান্ডা হলো, আর তখনই শিশু নবীকে যখন চুমা দিবে তখন হযরত মুসা আলাইহিস সালাম বাম হাতে ফেরাউনের ঘাড়ে এক থাপ্পড় মারল। তারপরকে ফেরাউন দিশেহারা হয়ে পড়ল আর মনে মনে ভাবতে লাগলো, একই কাণ্ড,
আমি শিশুটিকে কোলে নিলাম আদর করার জন্য, আর সে আমাকে এভাবে থাপ্পড় মারল। তখন আসিয়া সামনেই ছিল। তখন আসিয়া তাড়াতাড়ি গিয়ে শিশুটিকে কোলে নিল আর বলল, শিশু, একটা বাচ্চা কিভাবে তোমাকে থাপ্পড় মারবে? হয়তোবা হাতটা লেগে গেছে। বিভিন্নভাবে কথা কাটিয়ে নিলেন। এদিকে ফেরাউনের হৃদয় কম্পন উঠল। একই ঘটনা আমি দেখলাম, তাহলে এই শিশুই কি হবে মুসা? তখন ফেরাউন আরো কঠিন হয়ে গেল এবং আসিয়ার কাছ থেকে শিশু মুসা আলাইহিসসালামকে নিয়ে আগুনে দিবে এই প্রতিজ্ঞা করল। কিন্তু কখন নিবে? আসিয়ার সামনে তো আর নিতে পারবে না। কিভাবে নিবে তা ভাবতে লাগলো এবং একটি প্রজা নিয়োগ করল। যখন আসিয়া শিশুটির কাছে থাকবে না, তখন শিশুটিকে নিবে এবং আসিয়ার কাছ থেকে দূরে নিয়ে শিশুটিকে আগুনে পোড়াবে। যেই কথা সেই কাজ। একদিন হযরত আসিয়া শিশু মুসা আলাইহিসসালামকে ঘুম পাড়িয়ে তার নিজের কাজ করার জন্য বাড়ির বাইরে গেলেন। এদিকে মুসা আলাইহিসসালামকে নিয়ে এক প্রজা ফেরাউনের কাছে নিয়ে চলল। যখন ফেরাউনের কাছে নিয়ে চলল, তখন শিশু মুসা চেয়ে চেয়ে দেখল যে তাকে এখান থেকে নিয়ে যাচ্ছে। তখন শিশু নবী মুসা আলাইহিসসালাম জবান খুলে গেল এবং বলল, দাঁড়াও, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার মা এসে আমাকে খুঁজবে, আমার জন্য কাঁদবে। তুমি আমাকে এভাবে নিও না। কিন্তু সেই প্রজা মুসার কথা না শুনে সে ফেরাউনের কাছে নিয়ে গেল। আল্লাহ তাআলার কুদরত বুঝা ভরথাই সে মুসা আলাইহিসসালাম ফেরাউনের আগুন থেকে আল্লাহর কুদরতে বেঁচে গেল এবং ফেরাউনকে আল্লাহ তাআলা এমনভাবে শাস্তি দিল যে শাস্তি ফেরাউন বুঝতেই পারল না। যখন মুসা আলাইহিসসালামকে আগুন দেওয়ার প্রস্তুতি নিল, তখন ফেরাউনের দুই কান দিয়ে ছোট্ট দুই মশা প্রবেশ করল। তখন ফেরাউন বেহুশ হয়ে দিশেহারা হয়ে গেল। মাথার যন্ত্রণায় চটপট করেছে আর সমস্ত প্রজাদেরকে ডেকে বলল, তোমরা আমাকে রক্ষা করো, আমি খুব যন্ত্রণা পাচ্ছি। তখন সবাই বলল, হুজুর, আপনার কি হয়েছে? আমরা তো দেখতে পারছি না। তখন বলল, আমার দুই কানে দুইটা মশা প্রবেশ করেছে, আমি যন্ত্রণায় থাকতে পারছি না, আমাকে তোমরা রক্ষা করো। কবিরাজ মশাইকে খবর দাও, দরবেশকে খবর দাও আমাকে বাঁচানোর জন্য। তখন সমস্ত রাজা প্রজারা ফেরাউনকে দেখে বলল যে, আপনি নিজেই খোদা দাবি করেন, আপনাকে কে বাঁচাবে? আপনি তো নিজেই খোদা। ফেরাউন তখন বলল, খামোশ, তোমার মুখ বন্ধ করো, আমি আছি আমার যন্ত্রণায়, তুমি আমার সাথেই আর কি করছো? তখন ফেরাউনের ধমক শুনে সকলের মুখ বন্ধ হয়ে যা এবং কিছুক্ষণের মধ্যেই শত শত প্রজারা ফেরাউনকে বলে, আপনি নিজেকেই রক্ষা করতে পারেন না, আজ থেকে আমরা আপনাকে খোদা মানব না। তখন দলে দলে ফেরাউনের ধর্ম ছেড়ে এক আল্লাহ তাআলার ধর্ম গ্রহণ করে। আল্লাহর কুদরত বোঝা বড় ধাই। কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা সেই দুইটা মশাকে আবার বের করে দিলেন। তখন ফেরাউন সুস্থ হয়ে বলল, কে বলেছে
আমি ক্ষুধা নাই, আমি ক্ষুধা, আমি সব কিছু পারি। যেই ফেরাউন কিছুক্ষণ আগেই যন্ত্রণায় ছটফট করেছিল, সেই ফেরাউন আবার নিজের চরিত্র বদলে ফেলল। কথায় আছে, স্বভাব নাহি মরলেও বদলা। ফেরাউনের নেচার আর বদলালো না। তখন সে তার রাজ্যের মধ্যে সমস্ত লাকড়ি নিয়ে জোগাড় করল। শিশু মুসা আলাইহিস সালামকে আগুনে পোড়াবে। তখন আগুন ধাউ ধাউ করে জ্বলছে। যে মুহূর্তে মুসা আলাইহিস সালামকে আগুনে দিবে, সেই মুহূর্তে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া সেই দরবারে গিয়ে হাজির হলো এবং ফেরাউনের পায়ে গিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। ওগো স্বামী, শিশুকে আমার কোলে দিন, এই শিশুকে ছাড়া আমি বাঁচব না। আপনি এত বড় নাফরমানি কাজ করবেন না, এই শিশুটিকে আমার চাই চাই। আসিয়া এভাবে গিয়ে তার পায়ে গিয়ে পড়ল, কোনোভাবেই শিশুটিকে আগুনে দিতে পারল না। তখন ফেরাউন আসিয়াকে বলল, আমি যখন এই অনাথ শিশুটিকে আগুনে দিতে পারব না, তোমার যখন এতই জ্বলে, দাঁড়াও, তোমার শাস্তির ব্যবস্থা করছি। তখন ফেরাউন বিশাল এক কড়াই নিল এবং সে আগুনে নিয়ে বসালো এবং সে আগুনে তেল ঢালল। তেল দিয়ে কড়াই গরম করলো। তেল ফুটন্ত অবস্থায় হলো। এই মুহূর্তে ফেরাউন ঘোষণা দিল, আমার 7 সন্তানকে নিয়ে এসো। কিন্তু 7 সন্তানকে নিয়ে আসার রহস্য কেউই বুঝল না। আসিয়ার সন্তানদেরকে রাজ দরবার থেকে ধরে আনলো, সামনে আনে ধার করালো এবং সবাই বলল, আব্বা হুজুর, আপনি আমাদেরকে কেন ডেকেছেন? তখন পাষাণ ফেরাউন কোনো কথাই শুনল না, একজন করে নিয়ে গেল এবং সেই তেলের কড়াইয়ের মধ্যে নিয়ে ছেড়ে দিল এবং এইভাবে এক এক করে আসিয়ার 7টি সন্তান ফেরাউন তেলের মধ্যে পুড়িয়ে মারল। আসিয়া সন্তানের বেদনায় চটপট করে কাঁদতে লাগল। এদিকে মহান আল্লাহর দরবার থেকে আসিয়ার কানে কানে এলহাম এলো এবং আসিয়া সেই এলহাম শুনে তার কান্না থামালো। কিন্তু তারপরও পাষাণ হৃদয়ের অধিকারী ফেরাউনের মন ঘুরল না। আসিয়াকে এত বড় কঠিন শাস্তি দিল। তখন আসিয়া সেই মুসা আলাইহিস সালামকে নিয়ে রাজ দরবারে ফিরে এলো। মুসা আলাইহিস সালামকে নিয়ে দিন পার করতে থাকলো এবং আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম বড় হতে থাকলো। আর এদিকে ফেরাউনের আরো বড় ধরনের বিপদের সম্মুখীন দেখতে পেল। সবাইকে ডেকে বলল, এই শিশু আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই শিশু একের পর এক আমার সাথে ঘটনা করেই চলছে। একদিন আমার গালে থাপ্পড় দিয়েছে এবং আরেকদিন সে আমার ধাড়ি ধরে টান দিয়েছে। এদিকে সে বোঝাতে চেয়েছে সে বড় হয়ে আমি যে আশঙ্কা করছি মুসা আলাইহিস সালাম সেই হবে এবং আমার সাথে যুদ্ধ করবে, আমার রাজত্ব ধ্বংস করবে। তাই আমি এই শিশুকে এই দুনিয়াতে রাখব না, এই শিশুকে আমি মেরে ফেলব। ফেরাউনের এই কথা শুনে আসিয়ার নাওয়া খাওয়া বন্ধ হয়ে যা। আসিয়া পেরেশানি হয়ে নামাজের মধ্যে পড়ে যা, আল্লাহর সাথে কান্নাকাটি করে যে আমার এই শিশু, আল্লাহ তুমি রক্ষা করো। এই শিশুর কিছু হলে
আমি এই দুনিয়াতে বাঁচব না। তখন আসিয়া আল্লাহর দরবারে পড়ে সেজদায় মাথা নত করে শিশু নবী মুসা আলাইহিস সালামের জন্য দোয়া করতে থাকে আর বলেন, হে আল্লাহ, এই শিশুটিকে আমি অনেক ভালোবাসি। এই শিশুটি কলা গাছের ভেলায় বাঁচতে বাঁচতে এসেছিল, তুমি সেদিন রক্ষা করেছিলে। তুমি ইচ্ছা করলে সেই দিনেই এই শিশুটিকে পানিতে ডুবিয়ে মারতে পারতে, তুমি তো মারনি। সুতরাং তুমি সব পারো। তুমি আমার জালিম স্বামীদের থেকে এই শিশুটিকে রক্ষা করো। ফেরাউনের হাত থেকে এই শিশুটিকে রক্ষা করো। হে আল্লাহ, তোমার কাছে আর কিছু চাই না, এই শিশুটির প্রাণ রক্ষা চাই। তো ধীরে ধীরে শিশুটি প্রাপ্তবয়স্ক হলো এবং নবুয়াত পেল। তো এর পরের ঘটনা আমি অন্য একটি ভিডিওতে বলবো। আশা করি আপনারা সেই পর্যন্ত আমার পাশেই থাকবেন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।